নিশ্চিহ্ন। আজকের তারিখে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। কন্টেস্ট রাধেশ্যাম বিশ্বাসের সহিত পরিমল শুক্লবৈদ্যর হবে। মাইনরিটি ভোট 3 ভাগে বিভক্ত। তো অনেকজন গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করে বেরিয়ে আসছেন আমাদের শ্রদ্ধার দাদা সিদ্ধান্ত দাস, আমরা উল্লেখ করেছিলাম। তো দাদা ইতিমধ্যে নিজের মতাধিকার প্রয়োগ করে এসেছেন। তো দাদা, আজকের যেটা ভোট বা আমাদের ধলাই বিধানসভা, মূলত আমাদের শিলচর লোকসভা আসনকে এবছর সংরক্ষিত করা হয়েছে। আর আমরা দেখছি এখানে হেভিওয়েট প্রার্থী ভারতীয় জনতা পার্টির পরিমল শুক্লবৈদ্য মহাশয় আছেন। আর এখানে কিন্তু কংগ্রেস ও সূর্যকান্ত সরকারকে প্রার্থী করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল এখানে কিন্তু প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করেছে। তো ঠিক এই মুহূর্তে শিলচরের যেটা লড়াই আমরা উল্লেখ করব, ত্রিমুখী লড়াই। আমরা যতটুকু অনুভব করছি যে ত্রিমুখী লড়াই অনুষ্ঠিত হচ্ছে। এবারের যে তপশিলি সংরক্ষিত আসন হওয়ার পরবর্তী নম্বর হলো আমাদের আজকে লোকসভা নির্বাচন, এবং এই নির্বাচনে আমি কিছুক্ষণ আগে, এটা আমার সেন্টার ভোট কেন্দ্র, এবং এখানে আমি ভোট দিয়ে এসেছি। তো আজকের এই নির্বাচন বা এই নির্বাচনের কয়েকদিন আগের থেকে আমরা যারা এই লোকসভা সমষ্টির যারা নাগরিক, আমরা বিভিন্নভাবে আমরা আমরা পর্যবেক্ষণ করেছি। এইবারের নির্বাচনের মতো আমিও কোনো না কোনোভাবে রাজনৈতিক সংগঠনগুলির সঙ্গে জড়িত। বিগত দিনেও আমি ছিলাম, বর্তমানেও আমি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য। এই নির্বাচনের মতো নির্বাচন বিগত দিনে আমরা কোনোদিন দেখিনি। মানে একটা ওয়াক ওভার যেমন দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা পরিমল শুক্লবৈদ্যকে, ঠিক এইভাবেই এই নির্বাচনটা বোঝা যাচ্ছে। আজকে আপনারা এই সেন্টারে এসেছেন, এখানে বিজেপির কিছু ফ্ল্যাগ পোস্টার বা তাদের এখানে একটা অফিসের মতো করা হয়েছে, কিন্তু এখানে কংগ্রেসের কোনো ফ্ল্যাগ পোস্টার নেই, অন্য কোনো দলের নেই। তার মানে মাঠে আর কোনো দল নেই। তো আমি আমার অভিজ্ঞতার থেকে, আমি জানি না, সেটা তো বড় বড় রাজনীতিকবিদরা আছেন, ওনারা সেটা নিয়ে পর্যালোচনা করবেন, কিন্তু আমি আমার অভিজ্ঞতার থেকে 2.5 থেকে 3 লক্ষ ভোটে পরিমল শুক্লবৈদ্য এই সমষ্টি, শিলচর সমষ্টি থেকে জয়ী হবে। ধলাই বিধানসভা সমষ্টির থেকে 70 থেকে 80 হাজার ভোট, আমার যেটা অ্যাসেসমেন্ট, 70 থেকে 80 হাজার ভোট লিড পাবেন উনি। আমার এখানে টোটাল 1,90,000 কাস্টিং ভোটের 20,000 থেকে 23,000 ভোট, আমি 25ও দিচ্ছি না, কংগ্রেস হয়তো পাবে। কংগ্রেসের বিভিন্ন জায়গায় কংগ্রেসীরা আছেন, আজকের দিনেও আছেন। 20,000 থেকে 23,000 ভোট ওনারা পাবেন। তৃণমূল কংগ্রেস ধলাই সমষ্টির থেকে 4 থেকে 5 হাজার ভোট পাবে। আর বাকি 1,20,000 বা 25,000 ভোট পরিমল শুক্লবৈদ্য পাবে। 11তে এখানে কংগ্রেসের যিনি নির্বাচিত হয়েছিলেন গিরীন্দ্র মল্লিক, তার পরবর্তীতে উনি মন্ত্রী হলেন। 16তে উনি মন্ত্রী হয়ে পরাজিত হয়েছেন। 16 ইলেকশনে পরিমল শুক্লবৈদ্য এখানকার একজন মন্ত্রীকে হারিয়েছে। আর 11তে যখন এখানে গিরীন্দ্র মল্লিক জয়ী হয়েছিলেন, তখন একজন বিধায়ককে এখানে পরাজিত করেছিলেন। পরিমল শুক্লবৈদ্য তখনকার সময়ে বিধায়ক ছিলেন। আর 16তে গিরীন্দ্র মল্লিক মন্ত্রী ছিলেন, পরাজিত হয়েছেন। 16 শেষ, 16-র পর 19 শেষ, সুস্মিতা দেব শেষ, গিরীন্দ্র মল্লিক শেষ, 21 কামাখ্যামালা শেষ, পঞ্চায়েত নির্বাচন হলো, জেলা পরিষদ শেষ, গ্রুপ মেম্বারশিপ শেষ। আমরা তো তখনকার সময়ে কংগ্রেসের মাঝারি মাপের নেতা ছিলাম। কংগ্রেসের বড় মাপের যারা নেতা, তারা গ্রুপ মেম্বার পর্যন্ত তাদের গ্রুপে জয়ী করতে পারেনি। গ্রুপ মেম্বার পর্যন্ত কংগ্রেসের বড় মাপের নেতারা এক একটা গ্রুপ থেকে জয়ী করতে পারেনি। ওরা আবার মাঠে বেরিয়ে বলে যে আমরা কংগ্রেসের নেতা, আমার গ্রুপে আমার মেম্বার নেই, আমার বুথে আমার বুথ প্রেসিডেন্ট নেই, আবার আমি কংগ্রেসের নেতা। নিশ্চিহ্ন। আজকের তারিখে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি যে 20-25 হাজার ভোটের কথা বললাম, এটা এখানকার যারা ক্যাডার, যারা বিগত দিন থেকে কংগ্রেসকে ভালোবাসে আসছে, ওই ভোটটাই ওরা পাবে, এখানে আর কিছু নেই। মাইনরিটি ভোট নিয়ে এক সময় কংগ্রেসের একটা বাহাদুরি ছিল, কিন্তু মাইনরিটি ভোট কংগ্রেস নেয়, কিন্তু মাইনরিটিদের জন্য কংগ্রেস কাজ করে না। মাইনরিটি ভোট নিয়েছে, কিন্তু মাইনরিটিদের জন্য কংগ্রেস কোনো সময় কাজ করছে না।
আচ্ছা আজকের দিনে মাইনরিটি ভোট 3 ভাগে বিভক্ত। আজকের দিনে আমি অন্য জায়গার কথা বলবো না, আমার ধলাই সমষ্টিতে মাইনরিটি ভোট 3 ভাগে বিভক্ত হয়েছে। পরিমল শুক্লবৈদ্য ব্যক্তি হিসাবে একটা মাইনরিটি ভোট এইবারের ইলেকশনে পাচ্ছে যথেষ্ট আকারে। তৃণমূল কংগ্রেস এখান থেকে একটা ভোট পাবে এবং বাকি ভোটটা কংগ্রেসে পাবে। আপনারা ওভারঅল শিলচর লোকসভা সমষ্টির যদি পুরো চিত্রটা এসে যায়, দেখবেন এখানে কন্টেস্ট রাধেশ্যাম বিশ্বাসের সহিত পরিমল শুক্লবৈদ্যর হবে, অর্থাৎ তৃণমূল আর বিজেপি প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকবে, তৃতীয় স্থানে কংগ্রেস চলে যাবে। এবার ওয়ার্কার কোথায়, বুথ কমিটির প্রেসিডেন্ট কোথায়, আমার এখানে কোথায়, এই সেন্টারে কোথায়, এজেন্ট কোথায়? আজকে এই রুমে এজেন্ট নেই কংগ্রেসের। আমার ধলাই বিধানসভা সমষ্টির সেন্টারে প্রায় 10% সেন্টারে বোধহয় কংগ্রেসের এজেন্ট আছে, 90% সেন্টারে কংগ্রেসের এজেন্ট নেই। মাঝারি মাপের নেতারা চলে যাওয়ার পর বড় মাপের যারা নেতারা ছিল তারা তো আজকের দিনেও কংগ্রেসকে ধরে রাখতে পারেনি। খুব সুন্দর করে বিবাহ ভবনে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে মাঝারি মাপের নেতারা চলে গেছে, আমাদের কিছু যায় আসে না। আজকে শীতাংশু দাস কংগ্রেস থেকে সরার পর, আমি বলছি না যে আমি সরার পর কংগ্রেসের আজকে এই অবস্থা হয়েছে, শীতাংশু দাস কংগ্রেস থেকে সরার পর একটা প্রার্থী ওরা জয়ী করতে পারেনি। বড় মাপের নেতারা যারা রাজীব ভবনে বাস করে দলাইতে, ওনারা জয়ী করতে পারেন কংগ্রেস। শেষ নিঃশেষ করে দিয়েছে। পরিমল শুক্লবৈদ্য 2.5 থেকে 3 লক্ষ ভোটে জয়ী হবে সমস্ত, আর আমার দলাইতে 70 থেকে 80,000 ভোট আমরা অন্য প্রার্থীর থেকে বেশি দিব। আমি কংগ্রেসকে তো কোনো গণাই ধরছি না, কংগ্রেস থেকে বেশি ভোট তৃণমূল পাবে আমার কাছে, যেটা মাইনরিটি এরিয়ার যেটা অ্যাসেসমেন্ট আছে। তো আমি একটা বিষয় উল্লেখ করব, এক সময় দাদা কংগ্রেসের একজন সক্রিয় ওয়ার্কার ছিলেন, আমরা দেখেছি ওনাকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা উল্লেখ করব, দলাইটি এখনো সংরক্ষিত। যদি দলাই সংরক্ষিত আসন না হতো, ধলাইতে কিন্তু উনার যেটা জনসমর্থন আমরা মনে করছিলাম পরবর্তী সময়ে ধলাই থেকে কিন্তু বিধায়ক হিসাবে আমি নয়, এখানকার মানুষ চাইছিল যে যদি দলাইটি সংরক্ষণ মুক্ত হয় তখন শীতাংশু দাসকেই হয়তো আমরা এখান থেকে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন ওনাকেই আমরা বিধায়ক হিসাবে দেখতে পাবো। ইতিমধ্যে দাদা ওনার অনেক খুব প্রকাশ করেছেন, তিনি বলতে চাইছেন এই কথাটি, তিনি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় ওয়ার্কার ছিলেন। খুবই দুঃখে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গ ছেড়ে যদিও এখনো পর্যন্ত সমাজকর্মী হিসাবে কাজ করছেন, তৎসঙ্গে একটি রাজনৈতিক দল, বিশেষ রাজনৈতিক দল তিনি ইতিমধ্যে উল্লেখ করছেন। তো সেই রাজনৈতিক দলের সহিত তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন। ওনার কাছ থেকে যে তথ্যটুকু আমরা লাভ করেছি, দক্ষিণ ধলাইয়ের কয়েকটি ভোট সেন্টারকে বাদ দিলে বাকি ধলাইতে কিন্তু কংগ্রেস তাদের নিজস্ব এজেন্ট যে দাঁড় করাতে পারেনি, ভোট কেন্দ্রের ভিতরে তাদের একজনের এজেন্টকে আমরা দেখতে পাইনি। আর এখানে যে স্বতঃস্ফূর্তভাবে পার্টিকুলার একটি রাজনৈতিক দলের বটমে মানুষ টিপছে সেটা কিন্তু সুস্পষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা উল্লেখ করব, সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে সরকারি সার্টিফিকেটের বা রেজাল্ট যেটা ঘোষণা করা হয় সেই ঘোষণার। কিন্তু আমাদের কাছে এতদিন বিধায়ক হিসেবে ছিলেন, আমরা সামান্য কিছুদিনের মধ্যে ওনাকে এমপি হিসাবে দেখতে পাবো। তো ঠিক এই মুহূর্তে মধ্য ধলাইয়ের রামপ্রসাদপুর ডেল থাম্বাল স্কুলের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।